তারপর আমার বাবা মায়ের ঝগড়া হলো, তারপর আমি তাদেরকে চুপ করিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে আর কি হয়েছে আমি জানি না। পরকীয়ায় জড়িয়ে পড়ার সন্দেহে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। রবিবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগের সালেপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম মিঠু দাস। রবিবার সকালে বাড়ি থেকেই তার মৃতদেহ উদ্ধার করে আরামবাগ থানার পুলিশ। জানা গেছে ওই বধূর বাপের বাড়ি গোঘাটের পাতুলসারা এলাকায়। বাপের বাড়ি সূত্রে জানা যায়, মিঠুর এর আগে গোঘাটে একজনের সাথে দেখাশোনা করে বিয়ে হয়েছিল। পরে সেই স্বামী মারা যায়। তখন তার একটা সন্তান ছিল। এরপর ফের সে সালেপুরে রণজিৎ দাসকে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন। বাপের বাড়ির লোকের দাবি, এই বিয়েতে তাদের মত না থাকায় তারা তাদের মেয়ের সাথে সম্পর্ক রাখেনি। মিঠুর বর্তমান স্বামী রণজিৎ দাসের পরিবার পরিজনের দাবি, তাদের প্রায় 15 বছর আগে বিয়ে হয়েছিল। বাড়িতে তাদের দুটি সন্তান রয়েছে। রণজিৎ ভিন রাজ্যে সোনার কাজ করত। কিছুদিন আগেই বাড়ি ফেরে। পরিবারের অভিযোগ, স্বামী বাইরে থাকার সুযোগে মিঠু মেদিনীপুরের ঘাটালের এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এমনকি সে তার 2 সন্তানকে নিয়ে সেই যুবকের কাছে গিয়ে থাকতে শুরু করেছিল। রণজিৎ অনেক বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে আসে কয়েকদিন আগে। প্রতিবেশীদের দাবি, এ নিয়ে তাদের মধ্যে অশান্তিও চলত বাড়িতে। পরিবারের দাবি, সেই অশান্তি শনিবার রাতে চরমে পৌঁছায়। তবে তারপর কি হয়েছে কিছু জানা যায়নি। যদিও এদিন সকালে রণজিৎ আরামবাগ থানায় গিয়ে নিজের স্ত্রীকে খুন করেছে বলে দাবি করে আত্মসমর্পণ করে বলে সূত্রের খবর। তবে স্ত্রীর পরকীয়ার জেরে অশান্তির কারণেই রণজিৎ মিঠুকে খুন করে থানায় আত্মসমর্পণ করে বলে অনুমান স্থানীয়দের। মেয়ের সাথে সম্পর্ক না থাকায় মিঠুর বাপের বাড়ির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করবেন না বলে জানিয়েছেন তারা। রবিবার ঘটনার সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ বিষয়টি তদন্ত করে সঠিক দোষীকে শাস্তি দিক, এমনটাই দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সহ এলাকার পঞ্চায়েত সদস্য। ঘটনাটা আমরা কি হয়েছে আমরা বলতে পারবো না, আমরা তো রাত্রিরে ঘুমোচ্ছি। এবার আমার স্বামী সকালবেলা উঠে এবার বলছে যে দাদা এরকম আমি করে ফেলেছি, আমি থানাকে চলে যাচ্ছি, ছেলে দুটো দেখবে, এইটুকুনি যা। এবার আমার মিঠু দাস আর রণজিৎ দাস। স্বামীর নাম রণজিৎ দাস। কোথায় কি করেন স্বামী? ওর স্বামী তো সোনার কাজ করে, হচ্ছে দিল্লি থাকে। কেন, কি কারণে এরকম হয়েছে জানেন কিছু? কি কারণে সব থানাতেও জানে। ও কি মেয়ে ছিল, আর 2 বছর ফাঁকে ফাঁকে ঘুরছিল, অন্য কারণেই গেছে। মানে কারোর সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ হ্যাঁ, সন্দেহ করতে। হ্যাঁ, এবার আমাদের হাজার আমরা যা হয় আমরা কিছু ওইসব জানি না। এবার আমার দেওর আছে, ছোট দেওর আর ছোট যা শাশুড়ি, ওরা সব জানে ওই বাড়িতে। আচ্ছা, আমরা থাকতে হবে, রাত্রিরের ব্যাপার। এবার রাত্রিরে কি করেছে না করেছে আমরা কিছু জানি না। কিছু বুঝতে পেরেছিলেন না? মেরেছে বলে আমরা কিছু জানি না। আমার লাদিনী শরীর খারাপ, ভাব দিচ্ছি। এবার হচ্ছে আমি বেলাতেই উঠেছি, বলছে ওর বাবাকে ওই যে বলে গেছে, বলছে মেরে দিয়েছে। আমি মেরে দিয়েছে কি গো, তাই এইটুকুনি জানি, আমরা কিছুই জানি না। আমার নাম অনিমা দাস। আমার বাবার নাম রণজিৎ দাস, আমার বয়স 12। তারপর কালকে কখন শুয়েছিলে তোমরা? কালকে 10টা রাতে। সবাই একসাথে শুয়েছিলে? হ্যাঁ। তারপর আমার বাবা মায়ের ঝগড়া হলো, তারপর আমি তাদেরকে চুপ করিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে আর কি হয়েছে আমি জানি না। ঝগড়া হচ্ছিল বাবা মায়ের, তাই তো? হ্যাঁ। তোমার মামা বাড়ি কোথায়? আমার মামা বাড়ি জানি না কোথায়। জানো না? কোথায় থাকতে তোমরা? বাবার সাথে না মায়ের সাথে? মায়ের সাথে ওই যে কোথায় যেন থাকতাম, ওইটা কোন জায়গা ছিল যেন? হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে থাকতাম। পূর্ব মেদিনীপুরে থাকতে? হ্যাঁ। দিয়ে কবে বাড়ি এসেছিলে? কবে? কার্তিক মাসে বাড়ি এসেছিলে? হ্যাঁ। দিয়ে এখানেই থাকতে? হ্যাঁ, এখানেই থাকি। বাবা কিসের কাজ করে? বাবা সোনার কাজ করে। আর এই যে কিছুদিন পরে আমার বাবা আমাকে বলেছিল দিল্লি, আমাকে আর আমার ভাইকে দিল্লি নিয়ে যাবে বলেছিল। আচ্ছা, দিয়ে তারপরে কি পুলিশ এসেছিল? সকালে উঠে কখন জানতে পারলে? যখন সবার চিৎকার শুনতে পেলাম তখন, আর সবাই আমাকে জাগালো, তখন আমি জানতে পারলাম। তন্ময় বলতে তার বাড়ি কোথায়? গোঘাটে।
গোঘাটে বিয়ে হয়েছিল? কি করতে সেই পেশায়? হেলথ হোমে চাকরি করতো। দিয়ে তারপর কি হলো? সেই স্বামী কোথায়? সেও মারা গেছে অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে? দিয়ে তারপর মেয়ে তারপর কোথায় কি ছিল? মেয়ে তারপর কোথায় চলে গেল কি করবো, আমরা খোঁজ করে পাইনি, আমরা আর তার কোনো খোঁজ রাখিনি, আর কোনো নেই। সালেপুরে বিয়ে হয়েছিল তারপর? সেটাও জানি না বাবা, আমাদের কোনো নেই, যোগাযোগ নেই না। আজকে কি শুনলেন? আজকে থানা থেকে ফোন করেছিল যে এইরকম তাকে মার্ডার করে দিয়েছে, ডেড বডি হসপিটালে আছে, একবার চোখে দেখে যান। ঠিকই গেছে? তার বাবাই গেছে, আর কেউ নেই তো বাড়িতে। আপনার কি থানায় কোনো অভিযোগ করবেন? না আমি কোনো ঝামেলাতে নেই, কেন আমার স্বামী অসুস্থ, আমার স্বামী খুবই অসুস্থ, তাকে মানে বাধ্য হয়ে থানাকে অসম্মান করব কেন, তাকে বাধ্য হয়ে, তাও একাই গেছে সে, আর কেউ নেই। ওটা কি দেখাশোনা করে বিয়ে হয়েছিল গোঘাটিতে? হ্যাঁ, গোঘাটে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। আর তারপরে ওখান থেকে আবার বেরিয়ে গিয়েছিল? এখন সব তো যুগের হাওয়া চলে গেছে, জানিনি। হ্যাঁ, তার বাচ্চা মেয়েও আমার কাছে রয়েছে। হ্যাঁ, তাকে তো খুলপি পরিয়ে আমার কাছ থেকে তন্ময় নিয়ে গেছিলো, সেখানেও যেয়ে তার কাকিমা খুলপি পরিয়ে ছ্যাঁকা দিচ্ছিল। হ্যাঁ, তারপর তাকে আমরা থানা থেকে নিয়ে এসেছি, আমার কাছেই আছে, সে হোমের আন্ডারে আছে। হ্যাঁ, আপনার নাম কি? ঘটনাটা মানে বিশ্লেষণ করা খুব কঠিন। তো একটি মেয়ে আমরা জানি সংসার করে বা পরিবেশ তৈরি করা হয়, তো এই মেয়েটির তৃতীয় যে একটা বিয়ে, প্রথম ছিল আপনার গোঘাটের সাইডে, তো সেই স্বামীটা মারা যায় অ্যাক্সিডেন্টে প্রেম ঘটিত ব্যাপার হয়। আমাদের সালেপুর 1 নম্বর অঞ্চলের যে ছেলেটি রণজিৎ দাস, ওর সঙ্গে প্রেম ঘটিত ব্যাপার হয়, দিল্লিতে থাকতো, নিয়ে দ্বিতীয় বিয়ে করে উইথ একটা ছেলেকে। এখানেও দীর্ঘদিন সংসার করার পর একটা বাচ্চাও হয়েছে। এই বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গেই তৃতীয় দেখি ছেলের সঙ্গে ওর প্রেমের আলাপ ঘটে, এটা ঘাটাল মেদিনীপুরের দিকে। তো সেখানে মেয়েটি চলে যায় বাড়ি থেকে। তো আমাদের এই ছেলেটি, দাসপাড়ার ছেলেটি, বহুবার ওকে আনার চেষ্টা করে, তা সত্ত্বেও আসেনে। না আসাতে কোনো রকম বুঝিয়ে টুজিয়ে ভেরি রিসেন্ট যেটা ওদের একটা মাঠ রান্না হয় আগামী এই পৌষ মাসেই, সে মাঠ রান্নাতে এসেছিল, সংসার হয়, নিজেদের মধ্যে বচসা হয়। সে বচসার পরিপ্রেক্ষিতে মেয়েটি হ্যাং হয়েছে বা ছেলেটি মেরে দিয়েছে। এটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি নিজের সচক্ষে দেখিনি, এরকম ঘটনা ঘটেছে। এবং আমি যেটা শুনলাম আজকে সকালেই আমাদের লোকাল লোকেদের কাছ থেকেই শুনলাম, আমি পাড়াতেও গিয়েছিলাম, যে দেখলাম যে ছেলেটি অলরেডি থানাতে হ্যান্ড ওভারে নিজে হয়েছে। পুলিশ এখান থেকে ডেড বডি নিয়ে গেছে, আমাদের গ্রামীণ পুলিশও ছিল, গ্রামীণ পুলিশ সহযোগিতায় ওখানে নিয়ে গেছে। এবার অবস্থায় সম্পূর্ণ ব্যাপারটা এইটাই, এর পূর্ণাঙ্গ যাচাইয়ের মাধ্যম দিয়ে যদি ছেলেটি খুন করে থাকে অবশ্যই তার সাজাপ্রাপ্ত হওয়া দরকার। আর মেয়েটিও যদি এর মধ্যে নিজে ইনভলভ হয়ে নিজে মারা যায়, সেটা দেখতে হবে, ছেলেটাও যাতে বাঁচে পরবর্তী ক্ষেত্রে, নাহলে সংসারটা এরও ভেসে যাবে। দুটো বাচ্চা আছে এটাই আমরা জানি, কিন্তু তৃতীয় পক্ষ যে ছেলেটি, ওই ছেলেটিকেও নিয়ে এসে সরজমিনে তদন্ত করে সম্পূর্ণ ব্যাপারটাকে প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে হবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শেখ আব্দুল ওদুদ, আমি সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। ওই এলাকারই সদস্য, ওটা আমারই এলাকা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।